আসসালামু আলাইকুম। যারা এনটিআরসি 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা দিচ্ছেন এবং ভাইবা পরীক্ষা দিয়েছেন, তো আপনাদের মনে অনেকটা প্রশ্ন এবং অনেকে জানতে চান যে অনেকেরই ভাইবাতে অল্প কয়েকটা প্রশ্ন করা হয়, অনেকের আবার বেশি প্রশ্ন করা হয়। যেমন অনেকে 8-10টা, 10-12টা প্রশ্ন করা হয়, অনেকে 2-3টা প্রশ্ন করা হয়। এই যে প্রশ্ন বেশি করা, কম করা এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? বা যাদেরকে প্রশ্ন বেশি করেছে তারা পাস করবে, যাদেরকে প্রশ্ন কম করেছে তারা ফেল করবে কিনা, এই নিয়ে অনেক রকমের কনফিউশন আছে। আশা করি ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এগুলোর মধ্যে পার্থক্য আছে কিনা। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, আশীর্বাদ উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা, 15তম শিক্ষক নিবন্ধনধারী। তো দেখেন, তো শিক্ষক নিবন্ধনে ভাইভাতে যারা ফেস করেছে এবং শিক্ষক নিবন্ধন সম্পর্কে যারা অবগত আছে বা টুকটাক খবর রাখে, তারা সকলেই জানে এনটিআরসি ভাইভা সম্পর্কে। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে এনটিআরসি ভাইভাতে দেখেন কিছু কিছু বোর্ডে বা কিছু কিছু যে মানে বোর্ডের যে চেয়ারম্যান থাকে, ভাইভা বোর্ডের চেয়ারম্যান, অনেক প্রশ্ন করা হয় এবং কাউকে অনেক কম প্রশ্ন করা হয়। তাহলে এর মধ্যে পার্থক্যটা কি? অনেকের মধ্যে কনফিউশন কাজ করে যে আমি টিকবো কিনা, নাকি আমাকে পছন্দ হয় নাই এইজন্য ২-১টা প্রশ্ন করছে, বা অনেকে আমাকে তো অনেক বেশি প্রশ্ন করছে আমি সবগুলো উত্তর পারছি। এর মধ্যে পার্থক্য কি? তো দেখুন, জাস্ট আমার ভাইভা অভিজ্ঞতা দিয়ে শুরু করি। যখন ১৫তম শিক্ষক নিবন্ধনে ভাইভা পরীক্ষা দেই, তো আমাকে মোট ১২ টি প্রশ্ন করা হয়েছিল। সাহিত্য থেকে ৬ টি এবং লিটারে যে যে গ্রামার থেকে ৬ টি। তো আমার আগে যে গিয়েছিল সে কুমিল্লা ইউনিভার্সিটি ছিল, অনেক স্মার্ট, দক্ষ। তো আমার থেকেও তাকে অনেক বেশি প্রশ্ন প্রায় ১৫ থেকে ১৬ টা প্রশ্ন করা হইছে। এবং যখন সে মানে ভাইভা বোর্ডে প্রবেশ করেছে, তো তাকে মানে একদম ইনস্ট্যান্টলি বলেছে, "Think you are a teacher and we are the students. Now give your lecture in the class of class 9." তো মানে ঢোকার সাথে, সাথে কি বলছে? তো উনাকে অনেক পেঁচাইছে। এবং উনিও পাস করেছে, কিন্তু উনি কুমিল্লা ইউনিভার্সিটির বিধায় উনাকে অনেক প্রশ্ন করছে। মানে ১৫-১৬ টা, এবং উনাকে লেকচার দিতে বলছে। তো আমি যাওয়ার পর আমাকে প্রায় ১২ টি প্রশ্ন করছে। বললাম ৬ টা গ্রামার, ৬ টা সাহিত্য থেকে। আমার পরে যে ক্যান্ডিডেট ছিল, একটা মেয়ে ছিল। তো বলছে, "মা, তুমি বলো তো পিঠা ইংলিশ কি? কেক, তোমার কলেজের নাম কি?" দেখেন, সেইম বোর্ডে এই কাজটা করছে। হচ্ছে আমার সাথে কি ব্যবহার করছে, আমার আগের যে ক্যান্ডিডেট ওর সাথে কি ব্যবহার করেছে, এবং পরের যে ঠিক এভাবে জিজ্ঞেস করছে। কিন্তু দেখলাম যে আমরা ৩ জনই পাস করেছি এবং সেইম। তো এইজন্য বললাম যে ভাইভাতে কম প্রশ্ন করা, বেশি প্রশ্ন করা কোনো পার্থক্য না। আপনি আপনার অ্যাপ্রোচ কি, আপনার প্রেজেন্টেশন কি, আপনার স্মার্টনেস কি, এইজন্য অনেক সময় দেখা গেছে ভাইভাতে মানে সময় কম, তার লাঞ্চের সময় হয়ে গেছে বা ব্রেকফাস্টের সময় হইছে, অথবা তারা সময় শেষ, অনেকগুলো প্রার্থী আছে, তাকে সবাইকে দেখতে হবে, সময় খুব কম। এই কারণে কিন্তু প্রার্থী মানে পরবর্তী কি হয়, প্রশ্ন কম করতে পারে। এইজন্য যে আপনাকে পছন্দ করে নাই বা মানে মানে আপনাকে বাদ দিয়ে দেয়, বিষয়টা তেমন নয়। আপনি যদি আপনার যেই কোয়ালিটি দেখাইতে পারেন, অবশ্যই পাস করবেন। তো এক কথায় বলতে গেলে ভাইভাতে বেশি প্রশ্ন করা, কম প্রশ্ন করা এর মধ্যে কোনো পার্থক্য নির্ভর করে না। জাস্ট এটা তাদের ব্যক্তিগত একটা মর্জি, আমার ব্যক্তিগত মতামত। তো অনেকে আছে যে দেখেন বিসিএস এর ক্ষেত্রে দেখা যায়। তো আমরা যারা চাকরি পরীক্ষা দিয়েছি, বিসিএস এর সময় খবর রাখি, অনেকের বোর্ডে কিন্তু দেখা গেছে অনেক প্রশ্ন করা হয়। ০.৫ ঘন্টা রাখা হয়, অনেকে ৫ মিনিট রাখা হয়। তো দেখা গেছে আ both are the candidates, মানে সবাই কিন্তু পাস করে। তো এইজন্য বলা গেল যে আসলে এইটার কোনো ভেরি করে না। নাম্বার ২০ এখানে। এর মধ্যে আপনি তো ১৬-১৭ পাবেনই, ১৮-২০ পাবেনই। আর যেহেতু ভাইভা নাম্বার কোনো কাউন্ট হয় না, এটা কোনো গুরুত্ব নেই। তো সেহেতু আপনি ভাইভাতে পাস করলেই এনাফ। আপনাকে এতটা যে আপনাকে প্রশ্ন কম করছে, বেশি করছে, এই নিয়ে কনফিউশন থাকার কিছু নাই এবং মন খারাপ করার কিছু নাই। তো আজকে যারা ভিডিও দেখবেন বা পরবর্তী যারা ভিডিও দেখবেন, যারা ভাইভা দিয়েছেন বা ভাইভা দিবেন, তো এই বিষয় নিয়ে আপনার কোনো কনফিউশন থাকার দরকার নাই। ভাইভাতে নাম্বার প্রশ্ন কম করুক বা বেশি করুক, এটা হচ্ছে আপনার কোনো বিষয় না। আপনি আপনার সেরাটা, হ্যাঁ, ২ টা প্রশ্ন করছেন, ২ টার মধ্যে সেরাটা দিবেন। আপনার যে কথা বলার ধরনে বুঝে যাবে যে ইউ আর কোয়ালিফাইড বা আপনি আনকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড, যেটা হোক না কেন, ওরা কিন্তু বুঝে যাবে। তো এইজন্যই আপনি ১ টা প্রশ্ন, ২ টা প্রশ্ন করুক, এটা কোনো বিষয় না। আপনি আপনার কাজটা করে আসেন, আপনার এটা কোনো ভাইভাতে প্রভাব ফেলে না। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিও দেখার পর আপনি ক্লিয়ার হবেন। আশা করি বুঝতে পারছেন। যদি এখনো না বুঝে থাকেন, আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।